সকালে শুরুটা যদি একটু স্পেশাল হয় তাহলে সারাদিনের কাজকর্মে এক ধরনের ইতিবাচক শক্তি চলে আসে। আজকে সকালের নাস্তায় ছিল বিশেষ সাবুদানার ডেজার্ট, যা স্বাস্থ্যকর ও হালকা মিষ্টি স্বাদের। এর সাথে ছিল রঙিন ফ্রুটস যেমন আম, কলা এবং ডিম, যা শরীরকে চটপটি এনার্জি দিতে সাহায্য করে ও সংসারের কাজকর্ম করতে। আপনি হেল্পিং হ্যান্ড ছাড়া খুব সহজে যখন এনার্জি থাকবে তখন পুরো বাসার কাজ আনন্দের সাথে করে নিতে পারবেন। দুপুরের মেনুতে ছিল ডাল ও মজাদার চিকেন রান্না। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকাল থেকে, একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে জুমার দিন, তো একটু দেরি করে উঠেছি, সবাই ঘুমিয়েছিল। তো সবাইকে জুম্মা মোবারক। তা আমি কিন্তু ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে ব্যালকনিতে গিয়ে দেখি আমার একটা মগের ভিতরে পুত্তলিকা ফুলের 2টা ফুল ফুটেছে, তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম এই জন্য, আপনাদেরকে ফুলগুলো দেখানোর জন্য। আর কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ভিতরে ব্যালকনিতে এসে দেখি ফুল ফুটেছে। আর বৃষ্টির ছবি করতে বা ক্যামেরা ক্যাপচার নিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি পানি পড়ার কারণে দেখেন পাতাগুলো কি সুন্দর একেবারে সতেজ হয়ে উঠেছে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, হয়তোবা গাছের পাতার কারণে, গাছের কারণে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। তারপরও আমি বৃষ্টিটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরায় ক্যাপচার করলাম। তো বৃষ্টি পড়লে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে, হয়তোবা জামা কাপড় শুকাতে একটু কষ্ট লাগে, তো কি আর করা। তো বর্ষা মৌসুমে তো বৃষ্টি হবে। এমনিতে কিন্তু আমার বর্ষা ঋতু তেমন একটা পছন্দ না, সব কিছু কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো সিজন যেহেতু আছে তাহলে তো বৃষ্টি হবে। তো বৃষ্টির পানি কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে, গাছের পাতাগুলো একেবারে প্রাণবন্ত, যেমন যেমন জীবন ফিরে পেয়েছে আর একেবারে টাটকা সতেজ হয়ে উঠেছে। তো আপনাদের সাথে গাছগুলো একটু শেয়ার করব। আর বাইরের প্রকৃতির দৃশ্যও কিন্তু বৃষ্টির কারণে অনেক বেশি ভালো লাগে। তা আমার কাছে কিন্তু বৃষ্টি ছুঁতে অনেক বেশি ভালো লাগে। তো আমি হাত দিয়ে একটু বৃষ্টির পানি ছুঁয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক বেশি আরাম লাগতেছে। তারপর হচ্ছে বৃষ্টি ছুঁয়ে দেখলাম, তারপর ব্যালকনির গাছগুলো শেয়ার করলাম। এখন সোজা চলে আসলাম কিচেনে নাস্তা তৈরি করার জন্য। তো তার আগে গতকাল রাতে কিছু আম নিয়ে এসেছে, তো এগুলো কী আম আমি জানি না, হয়তো বা ফজলি আম হতে পারে, অনেক বড় বড়। তো ফজলি আম এনেছে 3 কেজি আর আমরুপালি এনেছে 2 কেজি। তো রাতে প্রায় 4 থেকে 5টার মতো আমরুপালি খাওয়া হয়েছে। আর বাকিগুলো আমি ধুয়ে খুব সুন্দর করে মুছে একটা ন্যাকড়ার সাহায্যে এখন বাস্কেটে রেখে দেব। আর 30টার মতো বাংলা কলা নিয়ে এসেছে, তো এই কলাগুলো কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে হয়, কোনো মেডিসিন ইউজ করা হয় না। তার জন্য আমি সবসময় আমার বাচ্চাদের এই বাংলা কলাটা খাওয়াতে চেষ্টা করি। তো কলাগুলো কিন্তু বেশ মোটা। তারপর হচ্ছে যে সাবুদানার ডেজার্ট তৈরি করব, তো আমি ফুটন্ত গরম পানিতে পরিমাণ মতো সাবুদানা দিয়ে দিলাম। তো এটা বয়েল করে নিলে অনেক বেশি ভালো হয়, তা না হলে কিন্তু আঠালো আঠালো হয়ে যায়। আর হাফ কেজির চেয়ে একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি। তো এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, চিনি কিন্তু অফ ক্যামেরা দিয়ে নিয়েছি। তো যখন দুধটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এসে বয়েল করে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু সাবুদানা সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে ঝরঝরে থাকে। তো এই সাবুদানার ডেজার্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আজকে যেহেতু সবাই বাসায় আছে তার জন্যে আমি একটু নাস্তায় স্পেশাল কিছু রাখার চেষ্টা করেছি। আর এদিক দিয়ে হচ্ছে 1 কাপ আটা আর 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি কাই ধরে নিয়েছি। তো খুব বেশি সফট হয় আটা আর চালের গুঁড়া একসাথ করে যখন কাই ধরা হয়। তো অফ ক্যামেরায় আমি চালের রুটিগুলো তৈরি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে রুটিগুলো। তো আমার এই চালের রুটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, পরোটা হোক যাই হোক, আমি কিন্তু এই ধরনের জিনিস তৈরি করলে একেবারে পারফেক্ট হয়, খুব সুন্দর ফুলকো ফুলকো হয়।
আমার বাবা তো আমার হাতের চালের রুটি এবং পরোটা ভীষণ পছন্দ করেন। তো জীবনে কিছু পারি আর না পারি, কিন্তু চালের রুটি এবং পরোটা খুব সুন্দরভাবে একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারি। তো প্রায় ভিডিওতে আপুরা আমার রুটি তৈরি করা নিয়ে অনেক বেশি প্রশংসা করেন। তো সব আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ, যারা আমার এই ধরনের কাজে খুব সুন্দর প্রশংসা করেন। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এই পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করে। তার যারা লাইকটা দিয়ে দিয়েছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাদের প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো মাশাল্লাহ দেখেন রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো যাই হোক, রুটি তো খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। তো এখানে 8 পিস রুটি হয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি চলে গেছে তার গ্রামের বাড়ির দিকে। আর আমার 2 বাচ্চার আমি নাস্তা তৈরি করে নেব। আর যে ডেজার্ট সেটা আমি নর্মাল ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো এটা কিন্তু ঠান্ডা হলে অনেক বেশি মজা লাগে। তো এখন ছোট ছোট কিউব কিউব করে কেটে আমি আম দিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফলও ইউজ করতে পারেন। তো আমার বাসায় আরও ফল আছে, তার কিছু আমি অ্যাড করলাম না, শুধু আমি অ্যাড করেছি। তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। আমটাও কিন্তু আমি ফ্রিজে রাখলাম। তো খুব মজা লাগে। আপনারা চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার এবং নাস্তা। আর হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ডিমগুলোকে ফালি করে নেব। তো 3 জনের জন্যে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তা আমার ছেলে যেহেতু আজকে শুক্রবার ও বাসায় থাকবে, তার জন্য একটু নাস্তার আয়োজন বেশি করলাম। তো অনেক বেশি খুশি হয় ওরা যখন ঘুম থেকে উঠে নাস্তা একটু বেশি পরিমাণে দেখে। আর 4টা আম্রপালি আম কেটে নিয়েছি। এখন হচ্ছে খুব সুন্দরভাবে কেটে প্লেট সাজিয়ে নেব। তো আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমার মেয়ে এরকমভাবে আম কেটে যখন একটু এভাবে ডিজাইন করে দেওয়া হয়, তখন ও অনেক বেশি খুশি হয়। তার জন্য আমি সবসময় এভাবে ওকে আম কেটে দেওয়ার চেষ্টা করি। তো ও আমাকে সবসময় বলে, আম্মু তুমি ওইভাবে ফুল ফুল করে আম কেটে দাও। তো ওকে নিয়ে আবার কত সময় ধরে হাসলাম। তো আমি ঠিক তার মনের মতোই আমগুলোকে কেটে খুব সুন্দরভাবে প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন নাস্তাটা টেবিলে দিয়ে দেব। 2 বাচ্চাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন টেবিলের 2 কর্নারে বসে আছে, আর আমি নাস্তাগুলো টেবিলে দিয়ে দেব। তো আমার ছেলে তো আর নাস্তা ক্যামেরার সামনে খাবে না, তো ও একপাশে বসে আছে আর মেয়েও ওর সাথে বসে আছে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের ব্লগ ও লাইফস্টাইল ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে এবং খুব সুন্দর সুন্দর রেসিপি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আরও নিত্য নতুন ব্লগ দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো আজকে একটু ইগনোর করবেন, গলাটা কেমন জানি বসে আছে, বসে যাচ্ছে। তারপরে কি করব, ভয়েস তো দিতে হবে, ভিডিও যেহেতু রেডি করা আছে। তো রুটি দিয়ে এই সাবুদানার ডেজার্টটা খেতে অনেক বেশি মজা লাগে। তো ওই যে দেখেন ওই কর্নারটায় বসে আমার ছেলে খাচ্ছে আর মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তো নাস্তা খাওয়ার পরে তারপর চলে আসলাম কিছু থালাবাটি এঁটো হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এভাবে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার সমস্ত বাসার কাজ স্টেপ বাই স্টেপ করি। তো দেখা গেছে যদি স্টেপ বাই স্টেপ বাসার সব কাজ গুছিয়ে করা যায়, তাহলে পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় এনজয় করা যায়। তো এই ধরনের একটা রুটিনে সকালের হেলদি নাস্তা, সংসারের যত্ন এবং দুপুরের রান্না সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করা যায়। এতে মন থাকে ফ্রেশ এবং পরিবারের সাথে ভালো সময় কাটানো যায় নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করলে। তো আমি শুকনা থালাবাটিগুলো যে র্যাকে সবসময় রাখি সেখানে গুছিয়ে রাখলাম। এখন হচ্ছে যে অপরিষ্কার থালাবাটিগুলো আছে সেগুলো মেজে তারপর থালাবাটির র্যাকে রেখে দেব। তো এভাবে আমি সবসময় কাজ করে থাকি, বসে থাকি না। তো আমার গত ব্লগ মাশাআল্লাহ অনেক ভিউ পড়েছে। তো সেই ব্লগে অনেক আপুরাই কমেন্টস করেছেন যে একটা মানুষ এত সুন্দরভাবে কীভাবে পরিপাটিভাবে কাজ করে, তার বাসা এত সুন্দর কিভাবে থাকে। তো ঠিক আমি এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করি। বিশ্বাস করেন আমি একটু রেস্ট নেই না।
আমি একটু সময় পাইলেই কিন্তু আমার সংসারের কাজে লেগে পড়ি, যাতে আমার বাসাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এই পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিপাটি বাসার পিছনে অনেক গল্প আছে, অনেক পরিশ্রম ব্যয় করতে হয়। খালি বসে থাকলে খুব সুন্দর বাসা পরিপাটি রাখা যায় না। খুব সুন্দরভাবে কিন্তু আমি ড্রেসিং টেবিলের উপরে সিরামিকের জারগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলো দেখা গেছে প্রতিদিনে পরিষ্কার করা লাগে, তা না হলে কিন্তু সাদা জিনিসটাও ময়লা পড়লে দেখা যায়। আর সিকার গাছগুলো আমি ব্যালকনিতে রেখেছি, বৃষ্টির পানি পড়লে গাছগুলো অনেক বেশি ভালো হয়। আর ওয়াল সেলফগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন চলে আসলাম ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করার জন্য। তো দেখা গেছে আমার বাসার সমস্ত কাজ কিন্তু আমি একদিন করি না। ২ রুম একদিন, যেমন একদিন ২ রুম পরিষ্কার করি, অন্যদিন আবার কিচেন পরিষ্কার করি, অন্যদিন আবার ডাইনিং রুম পরিষ্কার করি। তো এভাবে আমি কাজগুলো করে থাকি। তার জন্য আমার বাসা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। তো তারপর হচ্ছে এই যে মশারি, তো এভাবে মশারি আমি একটা কুশন কাভারের ভিতরে ভরে রাখি, এতে করে দেখতে খারাপ লাগে না, আর কুশন বালিশ হিসাবে ইউজ করা যায়। তো চাইলে আপনারা কিন্তু এভাবে মশারি কুশন কাভারের ভিতরে ভরে রাখতে পারেন, দেখতে ভালো লাগে আর রুমটা অগোছালো লাগে না। অনেক সময় দেখি অনেকের মশারি কোনায় কোনায় ঝুলে থাকে, আমার কাছে দেখতে একেবারে বিরক্তিকর লাগে মশারি যখন কোনায় মানে লটকানো থাকে। তো যাক, কথা বলতে বলতে আমি খুব সুন্দরভাবে বিছানাটা সেট করে নিয়েছি, খুব সুন্দরভাবে ঝেড়ে পুছে। আর গতকাল আমি ১ বালতি পোশাক ধুয়ে দিয়েছি। তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আজকে কিন্তু একটু অল্প পরিমাণে রৌদ্র উঠেছে। তো সেই রৌদ্রতে কিন্তু আমার পোশাকগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন হচ্ছে ভাঁজ করে নেব। তো এখন সকাল 11:30 বাজে। এর ভিতরে আমার বাসার পুরো কাজই শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার ছেলের বেডরুমও গুছিয়ে নিয়েছি। তো সেটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না। তো এখন হচ্ছে আমি গোসল করে আমার মেয়েকেও গোসল করিয়ে দেব। আর হচ্ছে জামাকাপড়গুলো আমি এই রেকে সবসময় গুছিয়ে রাখি। এতে করে জামাকাপড় খাটের উপরে এলোমেলোভাবে থাকে না। তো আপনারা কিন্তু খেয়াল করেছেন কিনা আমি কিভাবে কোন সময়ের ভিতরে নির্দিষ্ট টাইমে এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি। তার জন্য আমার বাসাটা এত সুন্দর পরিপাটি থাকে। তো আজকে আমি কিছু আপুদের কমেন্টস পড়ব। অনেক আপুরা আমার গত ব্লগে এত সুন্দর কমেন্টস করেছে, যাদের কমেন্টস না পড়লে তাদের কাছে মানে তাদের সাথে অন্যায় করা হবে। তো সব আপুরাই খুব সুন্দর কমেন্টস করেছে। এর ভিতরে কিছু আপুদের কমেন্টস আমার অনেক বেশি মনে ধরেছে। আমার সংসার আইডি থেকে আপু কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু, সংসার সুখী হয় রমণীর গুণে, একটা নারীর ছোঁয়ায় সংসারটা অনেক সুখী আর অনেক পরিপাটি থাকে। তা আসলে আপু আপনার কথা ঠিক। একটা নারীই পারে তার সংসারকে খুব সুন্দর করে পরিপাটি করে রাখতে, যদি একটু ধৈর্য এবং পরিশ্রম করে। তা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তারপর হচ্ছে পুরো রুমটা খুব সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন একটু ভিডিও রিলেটেড কথায় আসা যাক। তো আমি এই ফাঁকে কিন্তু গোসল করে নিয়েছি। তারপর হচ্ছে একটু রেস্ট নিয়েছি। তো এখন 12:30 বাজে, আজান দিয়ে দিয়েছে। তো অফ ক্যামেরায় ভাত আর ডাল কিন্তু রান্না করে নিয়েছি। ডালে বাগারও দিয়েছি আর ভাত গদ দিয়ে নিয়েছি। তো সেটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না। এখন হচ্ছে সরাসরি মুরগির মাংস রান্না করব। তার জন্য গরম মশলা আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তা আরেকটা কমেন্ট পড়ব। শিরিনা আক্তার আইডি থেকে আপু না ভাইয়া আমি জানি না, সম্ভবত আপুই হবে। খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু। খুব সুন্দর করে আপনার পুরো বাসাটা সাজিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেছি। অনেক ভালো লাগলো। আসলে প্রতিটা নারীর স্বপ্ন তার নিজের পরিবারটাকে বাড়িটাকে সাজাতে গোছাতে। তো যাই হোক, আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছে। তা আপুকে অসংখ্য ধন্যবাদ আপু, সবসময় এরকম সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি সব মশলা কষিয়ে আলু আর চিকেনটা একসাথে দিয়ে দিলাম। তো দেখা গেছে দেশি মুরগি কিন্তু একেবারে নরম থাকে। তা আমি সবসময় দেশি মুরগি রান্না করলে আলু আর চিকেন একসাথে কষিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দেই। তো একসাথে কিন্তু আমি গরম মানে জলের পানিটা অ্যাড করব। এতে করে আমাকে আর ডাবল পানি অ্যাড করতে হয় না। তো অফ ক্যামেরায় আমি মাংসটা খুব সুন্দর করে রান্না করে নেব। আরেকটা কমেন্টস পড়ব। এলিনা আক্তার লাইফস্টাইল থেকে আপু কমেন্টস করেছে। আপুর এই কমেন্ট আমার পুরো ভিডিওর কমেন্টের ভিতরে অনেক বেশি মনে ধরেছে।
মনে হচ্ছে পুরো বাসাটা আপনি নিজে আমাদের দেখালেন। আপনার পিছু পিছু আমরা আপনার বাসাটা দেখলাম। একদম সত্যিকারের মতো মনে হলো আর খুব ভালো লাগলো। অসম্ভব সুন্দর হয়েছে আপনার বাসা সাজানোটা।